একজন হিন্দু পণ্ডিত আছে, নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর, নাম শুনেছেন? ও কিন্তু একদম মানে যাতা বলে দেয়, একদম মানে সত্য সত্য কথাগুলো তিনি বলে দেয়। আর যখন বলতে শুরু করে দিয়েছেন, তো কয়েক বছর আগে তাকে বাড়ি থেকে মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে তো কিছু এলাকার মানুষ, মানে মুসলিম না অমুসলিম, হিন্দু সনাতনী, তারা তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে। মানে আমাদের সমাজে দেখা যাচ্ছে না ভাইজান, যারাই হক কথা বলবে, এখনই যদি আপনাকে বলি যে বাপ মারা গেছে 40 খানা করা এটা নাজায়েজ, এটা বিদআত, আমার উপর আপনি রেগে যাবেন, রাগেন না ভাইজান? অনেক মানুষ আছে না, বাপ মারা গেলে 40 খানা দেয়, মঞ্চে বাবা মারা গেছে 40 খানা দিতে হবে, 40 খানা যদি না দেয় তাহলে অনেক বড় নাকি গোনা হয়ে যায়। বাপ মারা গেলে 40 খানা দিয়ে বেটা মনে করছে বাপকে এখন জান্নাতে ঢুকিয়ে দিলাম, অতই সহজ জান্নাত? জান্নাত তোমার মামুর বাড়ি। বাপ জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করলো না, হজ করলো না, জাকাত দিল না, মানুষের সঙ্গে বেঈমানি করেছে, গীবত, সমালোচনা, পরনিন্দা, হারাম খেয়েছে, হারাম করেছে, জেনা, ব্যভিচার, এমন কোনো পাপ নেই করেনি, আর মারা গেল হুজুর গিয়ে 40 খানা দিয়ে ডাইরেক্ট জান্নাত ঢুকিয়ে দিবে। জান্নাত মামুর বাড়ি আছে না ভাইজান? সমাজে কোন দেখা যায় কি যায় না? অনেক হুজুর আমরা করছি, এগুলো রীতিমতো করছি। মানে আপনার বাপ যদি মারা যায়, দেখবেন কোন মানুষ মারা গেলে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি খুশি হয়। একটা হচ্ছে নাপিত, কারা বলেন তো? নাপিত। আর একটা হচ্ছে হুজুর। নাপিত কেন খুশি হয়? অবশ্য আমাদের মানুষ মারলে নাপিতরা খুশি হয় না। হিন্দু দাদাদের যদি কোনো মানুষ যদি মারা যায় না, নাপিত খুব খুশি। যদি একবার শুনে যে এই এলাকায় কেউ মারা গেছে, হিন্দু সনাতনী কোনো দাদারা মারা গেছে, তো নাপিত ভোরবেলা তো উঠে ব্যাগ নিয়ে ওই মরার বাড়ির পাশাপাশি ঘোরাঘুরি করবে, আর গিয়ে ওই বাড়ির ব্যক্তি দেখে বলবে যে বাবা, আসলে কারো বাবা তো সারা জীবন বেঁচে থাকে না, ভগবানের কাছে সকলেকেই পরপারে চলে যেতে হয়, তো চলে গেছে, দুঃখ করিস না, কষ্ট করিস না, এই ভোগিয়ে সুন্দর সুন্দর কথা বলে। কেন জানেন? কারণ ও ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে নাপিত, এই জন্য তাকে সহানুভূতি এই জন্য দেখাচ্ছে যে তার সহানুভূতির কারণে অর্ডারটা জানো নাপিতই পায়। কি করবে নাপিত? ওরা 14 বংশকে নেড়া করে ছেড়ে দিবে। বাপ তো মরেছে, কি হয়েছে? নাড়া করে তো গোটা 14 গোষ্ঠীকে একদম উদ্ধার করে ছেড়ে দেবো, বা আছে না ভাইজান? তো নাপিতরা খুব খুশি হয়, আর ঠাকুররাও খুশি হয়। ঠাকুরা যে বেচারা হয় তা না, ও জানছে এখন এই 11 দিনের শ্রাদ্ধ হবে, এই হবে, এই হবে, যজ্ঞ হবে, এই হবে, টাকা আর টাকা, টাকা আর টাকা। আর মৌলভী আমরাও খুশি হই। আপনাদের কেউ যদি মারা যায় না, আপনারা ভাবছেন যে হুজুর শুধু ইন্না লিল্লাহ পড়লো, আর মনে মনে আলহামদুলিল্লাহ বলে অনেকে আছে যে মরেছে তো কি হয়েছে, তুই বাপ মরেছে, এখন আমার তো অর্ডার আসতেই থাকবে। কি 3 দিনের মিলাদ, 7 দিনের মিলাদ, 11 দিনের মিলাদ, 40 দিনের মিলাদ, বাৎসরিক মিলাদ, মিলাদ আর মিলাদ, আর খাওন আর খাওন, হুজুর খেয়েই যাবে এখন। ভাই মনে মনে হাসে না অনেকে? জি, অনেকে মনে মনে হাসে। দেখবেন হুজুর আপনার সামনে যখন মরা হইতে গিয়ে বলে যে বাবা, তো আব্বাটা মারা গিয়েছিল, লোকটা খুব ভালো ছিল, শুধু নামাজ পড়তো না, তাই বদমাস, নামাজ পড়তো না। ভালো মানে বলছে তোর আব্বা খুব ভালো মানুষই ছিল, তো নামাজ পড়তো না, তো নামাজ পড়তো না, এক কাজ কর, নামাজে কাফারা দিতে হবে, নাহলে নামাজের মাপ হবে না। হুজুর বলছে কবরস্থানে গিয়ে, তো কি করতে হবে কাফারা? বলছে 5000 টাকা দিয়ে দিস। চিটিংবাজ হুজুর। জিন্দেগিতে নামাজের কাফারা হয় না, নামাজের কোনো কাফারা নাই। আল্লাহ নবী বলছেন নামাজের কাফারা, মিশকাত 1338 নম্বর হাদিস, কেউ যদি ফজরে উঠতে না পারে, ঘুম যখনই ভাঙবে তখন তার জন্য ফজর, নামাজের কোনো কাফারা হয় নাই। একটা মানুষ সারা জীবন নামাজ পড়লো না, হুজুর 5 টাকা নিয়ে ওর বাপকে নামাজি বানিয়ে কবরে ঢুকাচ্ছে। সমাজে দেখা যায় না ভাইজান? আছে না? এই কথাগুলো বললে মানুষ তখন বলবে যে এতক্ষণ ঠিকই বলছিল, হুজুর এবারে আমাদের বিরুদ্ধে লেগেছে। আরে ভাই, সমাজে সত্য কথা যারাই বলে তাদের ওপরেই মানুষ পেছন থেকে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত কাফেরদের সঙ্গে চলাচল বিজনেস করেছে, সকলে তখন বলেছে আল্লাহ নবীকে এক বাক্যে, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদী মানুষের দুনিয়াতে নেই। আল্লাহ নবীর কাছে সমস্ত মক্কার কাফের মুশরিক সবাই নবীর কাছে গিয়ে তার সম্পত্তি সবগুলো দিয়ে চলে যেত, বিদেশে চলে যেত, কারণ জানে এই লোকটা হচ্ছে আমানতদার, 1 টাকা সে খেয়ানত করবে না। নবীর কাছে যেত কি যেত না? কথা বলে যেত। আল্লাহ নবী যখন সাবা পাহাড়ের উপরে এসে উঠে সমস্ত কাফের মুশরিকদেরকে ডেকে বলছে যে তোমাদেরকে ডাকা হলো, আসার পরে বলছে আমি যদি তোমাদেরকে বলি, কোনো কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলছে, হে মুহাম্মদ, তোমাকে তো সত্যবাদী পেয়েছি, জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলনি, কোনো মানুষের আত্মসাৎ করনি, তুই যা বলবে সব বিশ্বাস করবো। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে আঙ্গুলটিকে তুলে বলছে যে তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। তোমরা যে 360 দেব দেবতা পূজা করছো, একজন মাবুদ নাই, একজন ঈশ্বর না। যখন এই কথা বলেছে, আবু লাহাব উঠে এসে নবীকে বলছে, মুহাম্মদ তোমার হাত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো, পাথর তুলেছে।
দেখেন নবী এতক্ষণ ভালো ছিল না ভাইজান? এতক্ষণ ভালো ছিল, যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বিরুদ্ধে তার অস্ত্র দাঁড় করেছে, কেউ করেনি? করেছে। তাইফের ময়দানে আল্লাহ নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ নবী তো কারো কোনো ক্ষতি কোনোদিন করেনি, করেছে? কথা বলে, কখনো ক্ষতি করেছে? কখনো করেনি। কাউকে এক ধাপ একটা গায়ে থাপ্পড় মারবে আগে তিনি কখনো করেনি। এটা ঐতিহাসিক রেকর্ড দ্বারা প্রমাণিত। তারপরেও আল্লাহ নবী শুধু মুখের একটা কথার জন্য তৎকালীন সময়ের মানুষ বিশ্বাস করেনি। আজকেও আমরা যদি সত্য কথাগুলো বলি, মানুষ আমাদেরকে গ্রহণ করবে না। ওই যে দীনকৃষ্ণ ঠাকুরকে যেমন তাদের গ্রুপের মানুষটাই মারছে, আমরা যদি হক কথা বলি আমাদের মুসলমানরাও আমাদের মুসলমানের পেছনে কাঠি দিতে চলে আসে। আসে না? নাই আসে না ভাইজান? সব জায়গায় আছে, সব শুনলেন। এখন যদি বলি চাচা ফরজ নামাজ তো পড়লেন, নামাজ পড়ে হুজুর বলছে রব্বানা যালামনা আনফুসানা, আর পেছন থেকে আপনি বলছেন আমিন। কোন হুজুর যদি নামাজের পরে এই মুনাজাত না ধরে, আপনি বলছেন ওয়াহাবি। আসে না? নাই। বলছে কি হুজুর রে ভাই, নতুন নতুন হুজুর এসে দুয়াই তুলে দিল, এরকম আছে না? দুঃখ করে বলছে। অনেক মুরব্বীকে দেখেছি, চাচাদেরকে দেখেছি, বলছে কি হুজুর এলো রে ভাই, নামাজের পরে দোয়া করতাম কত সুন্দর লাগতো, দোয়াই তুলে দিল। ভাই এমন দুঃখ করে কষ্ট করে কথা বলে না? অনেকে আছে। আমি বলছিলাম যে চাচা আসলে দোয়া পৃথিবীর কোনো মৌলানা তুলেনি, দোয়া করার পদ্ধতিকে তুলেছে। দোয়া আমরা সকলেই করি, নামাজ শেষে দোয়া জিকির আজকার সবাই করে। আপনি হাত তুলে করছেন, আরেকজন হাত না তুলে করছে। আরেকজন বলছে আরে আল্লাহ কাছে তো দোয়াই করছি, হাত তুলে তো করছি, পা তো আর তুলিনি। তারপরে হুজুরা বলছে বেদাত হবে, বেজাত হবে, কি যে কি বলে, গভীর দুঃখ করে বলছে। আচ্ছা না ভাইজান? আচ্ছা, আমাদের মধ্যে একটা ভুল ধারণা কি জানেন? আমরা মনে করি দোয়া মানে হাত তুলে করতে হবে, এরকম একটা ধারণা আছে না ভাই? আছে না? নাই। ভাবছে দোয়া মানে হাত তুলতে হবে। চাচা দোয়া মানে হাত তোলা নয়। আচ্ছা, মসজিদে ঢোকার সময় দোয়া আছে না? নাই। কেউ আপনারা হাত তুলেন? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না? নাই। হাত তুলেন? পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না? নাই। হাত তুলে করেন? পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে না? নাই। হাত তুলে করেন? জুতো পরার দোয়া আছে না? নাই। হাত তুলে করেন? পোশাক পরার দোয়া আছে না? নাই। হাত তুলে করেন? আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন দোয়া আছে না? নাই। হাত তুলে করেন? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না? নাই। হাত তুলে করেন? বাজারে প্রবেশের দোয়া আছে না? নাই। হাত তুলে করেন? হাজার দোয়া আপনি করেন, এক জায়গাতে হাত তুলেন না। এসব জায়গাতে হাত তুলেন? কোন মানুষকে দেখছেন যে পায়খানা ঘরে ঢুকছে, তার হাত তুলে দোয়া করছে, তাকে কি বলবেন? মানুষ না পায়জামা রে তুই, হ্যাঁ? পায়খানা ঘরে ঢোকার সময় দোয়া করে নাকি? হাত তুলে নাকি? কিন্তু আপনি বলছেন ভাই দোয়া করো, দোয়াতে তো হাত তোলাই আদৌ, তো পায়খানাটা দোয়া তোমার পছন্দ হয়নি, ওখানে তুমি হাত তুলে করো। আচ্ছা, রাত্রিবেলা যখন স্ত্রীর কাছে আমরা সকলে যাই কম বেশি, তো সেই সময়তে দোয়া আছে না? নাই। হ্যাঁ, যে হুজুর বারবার বলছে দোয়া হাত তুলে করাই লাগবে, না করলে মানে নামাজি মনে হচ্ছে হবে না, এরকম একটা ভাব, তো হুজুরকে রাত 12টার পরে ফোন করে দেবেন, হুজুর বাড়ির পেছনে জলদি চলে আসেন, এখন আমরা শুরু হবে, আপনি একটু দোয়া করে দেন, আমরা স্বামী স্ত্রী একটা আমিন আমিন বলে দিবে তোর থেকে। কারণ হুজুর মনে হচ্ছে দোয়া মানে হাত তুলে করতে হবে, সবাই মিলে করতে হবে, নচেত নামাজও হবে না, দোয়াও হবে না। তো হুজুরকে প্রত্যেক রাতে ঠান্ডা বেলায়, ঠান্ডা শীত চলে আসছে, বাড়ির পিছনে দাঁড় করে রেখে দেবেন, আপনি দোয়া করতে থাকেন, আমরা আমিন আমিন বলছি। আশ্চর্য, হাজার জায়গা আছে, সব আপনার দোয়া করি, কেউ হাত তুলি? কথা বলেন, কেউ তুলি না। মানে কিছু কিছু দোয়া আছে যে জিহ্বা নড়িয়ে নড়ে করলেই হাত হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। তার মধ্যে একটা নামাজ শেষে দোয়া বসে বসে করলেই হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। কিন্তু আমরা মনে করছি দোয়া মানে হাত তুলতে হবে, না তুললে আমাদের দোয়াই হলো না, এমন আছে না? নাই। হুজুর হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। মানে হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। আপনার কি হলো? এটা তো আরবি। ও বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ নিজের নাফসের উপরে অনেক গুনাহ করেছি। আপনার সাক্ষী দিচ্ছেন, হ্যাঁ আল্লাহ ঠিকই বলছে, হুজুর পাকা পাপী, আল্লাহ তুমি ক্ষমা করো। হুজুর বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, মানে হুজুর বলছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আমার রব আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বিল্ডিং দাও, গোটা মসজিদটা আমাকে দিয়ে দাও, গোটা দুনিয়া দাও। বাংলা মানে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় যা আছে সব আমাকে দাও, ভালো ভালো জিনিসগুলো দাও, এবং আখিরাতেও দাও। আর আপনারা সবাই মুসল্লি বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুর যা চাইতে সব দাও। তুমি কি পেলে ভাই? তুমি তো হুজুরকেই দিলে সব, তোমার কই? হুজুর আরবিতে তোমার কাছে সব নিয়ে নিয়েছে, আর তুমি না বুঝে সব লিখে দিয়েছো। বুঝতে পারছেন না মনে হয় আপনারা।
কথা কি বুঝতে পারছেন? মানে আমরা তো বাঙালি, একটু আরবি যদি দেখি না, ভেতরটা যেন ছনমন ছনমন চনমন চনমন করে। মানে যদি আরবিতে এক পৃষ্ঠা যদি আপনাকে গালিগালাজ খিস্তি একদম টাটকা আরবিতে লিখে যদি আপনাকে ধরিয়ে দিই, ভাই এটা নে, আপনি আমার অজু নাই, আমার অজু নাই বলে ও রেখে দিবে এইভাবে, ভাই আছে না নাই কথা বলে। আর রাস্তাতে যদি পড়ে থাকে আরবিতে কোনো কিছু লেখা গালিগালাজ হোক, তারপর তুলে খুলে বলে সর্বনাশ আরবি একদম পকেটে, ডাইরেক্ট বুক পকেটে। মানে এই পকেটে রাখা যাবে না, বুক পকেটে রাখতে হবে। ভাই এমন বাঙালি আছে না নাই? আছে না ভাইজান? মানে ও ভাবছে কি নাকি আরবি মানে কি নাকি, মানে এই বুক পকেট থেকে দেখে দোকানদার যদি হয় ও সঙ্গে সঙ্গে গিয়ে বউকে দেখে বলবে, দেখো রাস্তা তুমি কি পেয়েছি, মনে হয় আল্লাহর কোনো ফেরেশতা আমার জন্য দিয়ে গেছে। আর বউ তখন বলবে, তাই? আরে সর্বনাশ, তুমি একটা আজকে দোকানে বেঁধে রেখে দেবা, বরকত আসবে। লেখা আছে কি আরবিতে গালিগালাজ, ওর মা মাসি তুলে ধুয়ে ছেড়ে দিয়েছে মানে আরবিতে। ও ভাবছে আরবি মানে আরবি মানে কোরআন, তাই ভাবছে। আরে বেটা, আরবি মানেই কোরআন না। আরবিতে আবু জাহেলের কথা বলতো, আবু লাহাবের কথা বলতো। আরবিতে এখনো কাফের মুশরিক সৌদি আরবে 2.5 কোটি খ্রিস্টানরা এখনো আছে, তারাও আরবিতেই কথা বলে। এখন আরবিতে যদি একটা গীতা থাকে, মুসলমান কোরআন বলে কি মুখে রেখে দিবে? আমি নিজের চোখে দেখেছি যে আমার কাছে একটা কিতাবুল মুকাদ্দাস আছে আরবিতে, ওরা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট একসঙ্গে আরবি ভাষায় তো লেখা আছে কিতাবুল মুকাদ্দাস। একজন হুজুরকে দিয়েছি, মাদ্রাসায় পড়ে, জাস্ট ও এমনি নরমাল মাদ্রাসায় পড়ে, হাফেজ যখন হয়নি, মাওলানা পড়ছে, ওকে দিয়ে দিয়েছি। ও কোরআন ভেবে চুমু খাচ্ছে, বলছে আরবিতে লেখা আছে। মানে আমরা আরবির প্রতি আমি বলছি না যে আরবির প্রতি দুর্বলতা থাকবে না, কিন্তু বাঙালির এতটাই আবেগ, পাছার কাপড় তুলে মাথা ঢেকে বসে আছে, এদিকে বেরিয়ে যাক, কিন্তু মাথার টুপি ফেলা যাবে না। নামাজ পড়বে, দেখবেন নামাজে দেখা যাচ্ছে রুকুতে গিয়েছে, পেছন থেকে ওর পাকিস্তান দেখা যাচ্ছে। মানে এত শর্ট ঝুলে জামা পড়েছে, পাকিস্তান পুরোটা দেখা যাচ্ছে, কিন্তু মাথায় যদি টুপি পড়ে যায়, পাশের লোক এসে টুকরো টুপি পরে দিচ্ছে। এটা কি হলো রে ভাই? মানে তার পেছনের কাপড় খুলে দিয়ে, মানে পেছনের কাপড় খুলে দিয়ে ভাসুর এসেছে, কি করবে? একদম সাঁটা তুলে মাথা ডাকছে, ভাসুর এসেছে। এরকম দেখা যাচ্ছে না ভাইজান? আরে কোরআনের আয়াত, কোরআন যেগুলো আছে সেগুলো আমরা মানি না, যেগুলো দরকার নেই সেগুলো ভক্তি শ্রদ্ধা করে একদম উপরে তুলে রেখে দিয়েছি। বাপ যখন মরবে তখন কোরআনটাকে উপর থেকে ধুলো টুলো ঝেড়ে তারপরে হুজুরকে বলে, হুজুর এবার আপনি পড়েন। আর হুজুর বসে যে পড়ছে আর ভাবছে যে পড়লেই 500 টাকা। ও এসছে টাকার জন্য। কিসের জন্য এসছে? টাকার জন্য। আপনি জানেন আপনার বাপ যখন মরে আপনি যে কোরআন পড়াচ্ছেন কি হয় ওখানে জানেন? আপনি তো জানেন না। মানে আপনার বাপ মনে পড়ে আছে, হুজুর গিয়ে কোরআন পড়ছে, দেন কোরআনের একটা আয়াত পড়ছে। কোন আয়াত? সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। তো বেটা মরা পড়ে আছো, কি নেশা করবে আর না নামাজে যাবে? ও এখন আমাকে বলে, বলছে লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছে যেও না। তো মরা মানুষকে জেনা করতে যাবে এখন? কথা বলেন। ও বলছে সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে বিশ্বাসীগণ, তোমরা মদ এবং জুয়া কখনো খেও না, কখনো জুয়া লটারি কেটো না। তো মরা মানুষ সারা জীবন মদ খেয়েছে, জুয়া খেলেছে, মরার পরে বলছে তুই কখনো খেলিস না। তো জিন দেখে তার খেলবে? কথা বলেন। বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, মরার সামনে গিয়ে পড়ছি। বাংলা মানে ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে খুশু খুশু এখতিয়ার করে, জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়েনি, মরা মানুষের সামনে গিয়ে কোরআনের আয়াতগুলো পাঠ করা হচ্ছে। এটা কি হলো? এটা কি হলো কথা বলেন ভাই? এটা যাচ্ছে, এটা যাই। কিন্তু আমাদের বাঙালি, এই যে আমি আগে বলেছি, বাঙালি মানে আমরা আবেগ বেশি, হুজুগে বাঙালি। মানে একবার যদি একটা কুত্তা যদি ঘেউ করে আর 10টা কুকুর যেমন শুরু করে দেয়, একবার শিয়াল যদি ঘেউ করে আর 10টা শিয়াল যেমন আমরা ঘেউ শুরু করে দেয়, এরকম কোন একটা গল্প শোনা যায় যে সৌদি আরবে এক বাঙালি গিয়েছে কাজ করতে, 4 বছর কাজ করেছে লাগাতার। যাওয়ার পরে গোটা সৌদি আরবে দেখছে যে সব আরবি, ও তো মাথা খারাপ, বাপরে বাপ সবাই আরবি। 4 বছর পর বাড়িতে এসেছে, আর গ্রামের মানুষ তো বাপরে বাপ, সৌদিতে গিয়েছে, মক্কা মদিনা আল্লাহ নবীর কবর জিয়ারত করেছে, বিশাল ব্যাপার, হাজি সাহেব চলে এসেছে, উঁচু উঁচু টুপি টুপি পরে, একদম জুব্বা হাব্বা পরে, সাদা ভগভগে পরে চলে এসেছে। পাড়া মানুষ ঘিরে ধরেছে, বুঝে সৌদি আরবে কি কি দেখলি, মক্কাতে বল, মদিনায় কি কি দেখলি বল। ও তো বলছে আরে ভাই, মদিনায় মক্কায় সবাই আরবে, সব আরবিতে কথা বলে, সব আরবিতে, কেউ বাংলা বলেই না। বাংলা শুধু 2টো জিনিস হয় সৌদিতে, কি হয়? বলছে আজান, আজানটা বাংলাতে হয়, আর সূরা ফাতিহাটা বাংলাতে হয়। মানে ও গিয়ে দেখবে সৌদি সব আরবি, এখন আর পরিচিত কিছু লাগেনি, একটা পরিচিত পেয়েছে, কি? আজান। বলছে আমাদের এখানে যা হয় ওখানে তাই হয়, ও আজানকে মনে করছে বাংলা।
তাহলে এটা শুনে শুনে অভ্যাস, বলছে এটাই কোনো পার্থক্য হয়নি, বাকি সবকিছু আমরা বলি 100 টাকা, ওরা বলছে মিয়া মানে 100 100, বুঝতে পারলেন না ভাইজান? মানে ও হচ্ছে সবকিছু, আমরা যে টাকা, ওরা বলছে রিয়াল, মানে সবকিছু পরিবর্তন। কিন্তু ওদের একটা জিনিসই আমাদের সঙ্গে মিল আছে, বাংলাতে আরবরা একটাই বাংলাতে বলে, সেটা হচ্ছে আজান আর সূরা ফাতিহা। তো আসলে কি ওটা আরবি? আসলে কি এটা বাংলা না, ওটা আরবি। তো আমরা বাঙালি হচ্ছে এই ক্যাটাগরির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের শুধু এই কথাগুলো বলে কাউকে আমি অপমান করতে চাইলাম না, জাস্ট নিজেদের ব্যক্তি কিছু সমালোচনা করলাম, নিজেদের ব্যক্তিত্ব পর্যায়ে কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি এটা আপনাদেরকে বুঝালাম, এটা আপনাদের বোঝা উচিত। ব্যক্তির সমালোচনা যতক্ষণ না হবে মুসলিম জাতি কখনো সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। আমরা এই ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিলাম, আজকে ভারতবর্ষে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, কারণ একটাই যে আমরা ইসলামটাকে ছেড়ে দিয়েছি, ইসলামটাকে আমরা পালন করি না। একটা বাবরি মসজিদকে দখল করে নিয়েছে, তো কি হয়েছে? আল্লাহ নবী যে বললেন গোটা দুনিয়াটাই, গোটা বিশ্বটাই মুসলমানের জন্য মসজিদ। মুসলমানের একটা বাবরি মসজিদ নিয়ে কোনো সমস্যা আছে? একটা কেন 10টা নেই, মুসলমানের যায় আসে না, কোনো যায় আসে না। একটা মসজিদ নিয়ে আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আল্লাহ নবী তো বলে দিয়েছে গোটা দুনিয়াটাই মুমিনদের জন্য মসজিদ। যখন আপনি যেখানে থাকবেন নামাজের ওয়াক্ত আসলে ওই জায়গাটা মুসলমানদের জন্য মসজিদ হয়ে যায়। যেমন আপনি এখন যদি কালিয়াগঞ্জ যান বা আপনি যদি এখন রায়গঞ্জ যান, রায়গঞ্জের স্টেশনে দাঁড়িয়ে আছেন, ওই সময় জোহরের ওয়াক্ত হয়ে গেল, 4 জন বন্ধু আছেন ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একামত দেন, নামাজ পড়েন। একামত যখনই দিয়ে নামাজ পড়বেন, ওই রায়গঞ্জের প্ল্যাটফর্মটা, রেল স্টেশনটা এখন আর রেল স্টেশন না, আপনার জন্য মসজিদ। এখন বলেন মোদি যে সে ঠেকাতে পারবে? কথা বলেন। মাঠে আছেন, কাজ করছেন, একামত দিয়ে ওখানে নামাজ পড়েন, মাঠটা আপনার জন্য মসজিদ। বিমানবন্দর আছেন, ওটা আপনার জন্য মসজিদ। একটা বাবরি মসজিদ নিয়ে কি করবে? গোটা ভারতবর্ষ আমাদের জন্য কি, কথা বলেন, মসজিদ। এটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছে। কিন্তু আপনি তো নামাজই পড়েন না। বাবরি মসজিদ যাক আর তাজমহল যাক, আপনার কি যায় আসে? আপনার কি যায় আসে? বাবরি মসজিদে যদি নামাজ যদি জারি থাকতো, জিন্দেগিতে মসজিদ যেত? কথা বলে। নেওয়ার আগে 100 বছর আগে থেকে মসজিদে নামাজই হয় না, তো ওই মসজিদ থাকার চেয়ে না থাকাই তো ভালো। বুঝতে পারলেন না? একটা আল্লাহর ঘর মসজিদ আছে, মুসল্লি নাই, আজান হয় না, একামত হয় না, ওখানে আর 16তে বাসা করেছে, ইঁদুরে বাসা করেছে, তো এটা মসজিদের অপমান নয়? কথা বলেন, মসজিদ অপমান নয়? অপমান মুসলমান। আমি তার মানে এটা বলছি না যে তারা নিয়েছে ঠিকই করেছে, আমি বলছি আমার সমালোচনা করছি, আপনার সমালোচনা করছি। যদি একটা মসজিদ, ওই মসজিদ যদি সালাত জারি থাকতো, নামাজ যদি 5 ওয়াক্ত হতো, 5 ওয়াক্ত যদি আজান হতো, কেউ এসে বলতো এটা আমাদের মন্দির? কথা বলে কেউ বলতো? কেউ বলতো না। কিন্তু আপনি মসজিদের নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছেন, আল্লাহর ঘরে কোনো আল্লাহর গোলাম যায় না, তো অন্য কেউ দখল করলো, তো আপনার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আলোচনা আমি সাদত রাত্রি 11:30 পরে করি না, 11:30 দিকে আলোচনা শেষ করে দিই। আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, এত লম্বা সময় আমি আলোচনা করি না, সংক্ষিপ্ত আলোচনা করি আর প্রশ্নোত্তর পর্ব রাখি। কমিটির তরফ থেকে জানানো হয়েছে কিছু অমুসলিম হিন্দু দাদারা আজকে আলোচনা সভাতে এসেছে, তারা প্রশ্ন করতেও চাই। যদি তারা প্রশ্ন করতে চায় তাহলে সরাসরি বা লিখিত তারা প্রশ্ন করতে পারবে। এসেছে নাকি? প্রশ্ন করেছেন, যদি আপনারা স্টেজের মধ্যে থাকেন তাহলে সামনে এসে প্রশ্ন করতে পারেন। আমি সাধারণত যারা অমুসলিম, হিন্দু, সনাতনী বা খ্রিস্টান অথবা মানে অ্যাগনস্টিক বা অ্যাথিস্ট মানে নাস্তিক যারা আছে, তাদের প্রশ্ন উত্তর দিতে বেশি আগ্রহী, তার সঙ্গে কথা বলতে বেশি আগ্রহী। যদি কোনো নাস্তিকও যদি থাকে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোনো নাস্তিককে, তার সঙ্গে কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে কোনো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের, অন্য বিশ্বাসে কেউ যদি হয়, তারা যদি প্রশ্ন করতে চান, তাদের অগ্রাধিকার মানে আগে তাদের প্রশ্ন নেওয়া হবে, তারপর যে তারা যদি না থাকে তারপরে মুসলমানদের। কথা বুঝতে পারছেন? কারণ মুসলমানরা সচরাচর সব জায়গাতে আমাদের আলোচনা শুনছে, সত্যতা বুঝেছে, কিন্তু যারা এগুলো জানে না, বুঝে না, তাদেরকে বেশি বোঝানোর দরকার আছে না নাই? কথা বলেন। ডাক্তার কাকে চিকিৎসা করে? অসুস্থকে না সুস্থকে? অসুস্থ মানুষের চিকিৎসার প্রয়োজন আছে, সুস্থ মানুষের প্রয়োজন আছে নাকি? সুস্থ মানুষের প্রয়োজন নেই। সুস্থ মানুষ যখন অসুস্থ হবে তখন দেওয়া যাবে। জি, কোন অমুসলিম ভাই যদি থাকে, লিখিত প্রশ্ন অথবা সরাসরি তারা প্রশ্ন করতে পারবে। শুকরান। জি, ভাই আপনি প্রশ্ন পড়েন। বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে তার দিনদারিতা যাচাই করার জন্য কেমন প্রশ্ন করা যেতে পারে? সুন্দর প্রশ্ন।
মানে বিয়ে করতে যাবেন, মেয়েটা এখন ধার্মিক কি ধার্মিক না, দিনদার না দিনদার না, পর্দার মধ্যে শয়তান আবার ঢুকে আছে না তো। এখন এরকম অনেক আছেন ভাই, বোরখা পরে টিকটক করে। হ্যাঁ, শুক্রবারের দিনে ফেসবুকে ছবি দিয়েছে, জুমা মুবারক, একদম সুন্দর করে বোরখা টোরখা পরে চোখ মুখ ঢেকে হাতে মেহেদি দিয়ে ছবি দিচ্ছে এইভাবে। আর নাক মুখ এখন কত কি করে আঙ্গুলটাকে দুই খান এক খান কি কি সব করছে, তা না সে না ভাইজান। চোখ মুখের ঠোঁট মোটের ভাবি আলাদা, ও বলছে জুমা মুবারক বোরখা পরে।